الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا بالله ورسوله وقال النبي صلى الله تعالى عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان متفق عليه মুআজ্জাজ মুসাল্লিয়ান সমস্ত প্রশংসা একমাত্র সে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অশেষ অনুকম্পায় আমরা তার ইবাদতখানায় আসার সুযোগ পেয়েছি সবাই বলুন আলহামদুলিল্লাহ অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক মানব কুলের সর্বশ্রেষ্ঠ মানুষ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন সহচরবৃন্দ ও সকল উম্মাতে মুমিন মুমিনার উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত সুধী, আমি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে দুইটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। ইহাকে সামনে রেখে খুব সংক্ষিপ্তভাবে আজকের খুতবার ইতি টানার চেষ্টা করব। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সম্মানিত সুধী, আমি ইতিপূর্বে একদিন এখানে খুতবা রেখেছিলাম বেশ কিছুদিন পূর্বে। সেদিন আমি ঈমান সম্পর্কে আলোচনা রেখেছিলাম। ঈমান কাকে বলে? খুব তাড়াহুড়া করে
ইমান কাকে বলে এবং ইমানের আরকান সমূহ কয়টি ও কি কি এবং প্রকৃত মুমিনকে ইত্যাদি ইত্যাদি বিষয়ে ওই দিন এই হাদিস তেলাওয়াত করেছিলাম যে এগুলা ছাড়াও আরো ইমানের কতগুলি শাখা প্রশাখা আছে। ওই শাখা প্রশাখা সেদিন আলোচনা করার সুযোগ হয় নাই এবং বলেছিলাম যে নাওয়াকিজুল ঈমান আছে, ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার কিছু কারণ আছে। এই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কিন্তু সেদিন সম্ভব হয় নাই। আজকে এই দুটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব। তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিজুন ওয়া সাবউনা শুবা ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে, 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে থেকে সর্ব উৎকৃষ্ট হলো এ কথার সাক্ষ্য দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং সবচাইতে নিম্ন শাখা প্রশাখা হলো নিম্ন শাখা প্রশাখা হলো আপনার রাস্তা থেকে কোনো কিছু সরিয়ে দেওয়া, এবং ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান আর লজ্জা শরম এটাও একটা ঈমানের অংশ। তো যাই হোক, এই যে শাখা প্রশাখা রয়েছে ঈমানের, তার মধ্য থেকে আমি একটি বলতে চাই। বুখারী মুসলিম উভয় হাদিসে এসেছে, বিভিন্নভাবে কয়েকটি হাদিস এসেছে এখানে। তো তার মধ্যে থেকে আর একটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, লাকাদ রাআইতু রাজুলান, আমি একটা মানুষকে দেখতে পেলাম জান্নাতে সে ঘোরাঘুরি করছে। তো জান্নাতে ঘোরাঘুরি করছে, তার কারণ কি? তার কারণ হলো একটা বেগুসনে সাজারা, একটা গাছের ডালের কারণে। একটা গাছের ডাল আপনার রাস্তার দিকে ঝুলেছিল, পড়েছিল, তখন ওই ডালটা মুসলিমদেরকে চলাচলের বাধা সৃষ্টি করত। তো তিনি বলছেন, আল্লাহর কসম, যে ডালে মুসলমানদেরকে রাস্তা পারাপার হতে কষ্ট দেয়, আমি এই ডালটাকে রাখবো না। তাই তিনি ওই ডালটাকে কেটে দিয়েছেন। এই ডালটা কেটে দিয়ে রাস্তাটাকে পরিষ্কার করে দিয়েছেন, মানুষের চলাচলের সুযোগ করে দিয়েছেন। তো যার কারণে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। তাই আল্লাহ রাসূল বলছেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, আমি লোকটিকে দেখলাম জান্নাতের মাঝে ঘোরাঘুরি করতে। তার কারণ একটা, যে একটা ছোট্ট একটা আমল, এই আমলটা তার মাঝে, তার কাছ থেকে আল্লাহ তাআলা রাজি ও খুশি হয়ে গেছেন এই আমলটার কারণে, যার কারণে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। তো অনুরূপ আরো অন্যান্য রিওয়ায়াত আছে, মানে বিভিন্নভাবে একই রকম, যার কারণে আমি সেগুলো আর উল্লেখ করতে যাচ্ছি না। তারপরে আরেকটা হাদিস হলো আর কি, যে একদিন একটা লোক আপনার রাস্তা চলছিলেন, রাস্তা চলতে চলতে আশরাফদাল আকাশ তাকে খুব পিপাসায় ধরে গেল, খুব পিপাসা পেয়ে গেল তার। যখন তিনি রাস্তা চললেন আর পিপাসা যখন পেয়ে গেল, তখন তিনি পানি খুঁজছেন, পানি পাচ্ছেন না। তখন হঠাৎ করে তিনি সামনের দিকে ওয়াজাদা বিরান, একটা কুয়া পেলেন, কূপ পেলেন। আপনার কুয়া যখন পেলেন, ওই কুয়াতে নেমে তিনি নিজে পানি পান করলেন। ফা ওয়াকা ফি বিরি, তখন তিনি এই কুয়ার মধ্যে নামলেন এবং শারিবা মিনহু, ওই কুয়া থেকে পানি পান করলেন। পানি পান করার পরে আবার নাজালা, আবার উপরে উঠে আসলেন। উপরে উঠে আসার পরে তিনি দেখছেন একটা কুকুর, কালবুন ইয়ালহাসু ফিল আরজে, মানে জমিনে কাদামাটির সাথে তার মুখটাকে ঘুষতেছে। তখন তিনি বুঝতে পারলেন যে আমি যেমন পিপাসিত হয়েছিলাম, তেমন এই কুকুরটিও পিপাসিত হয়েছে। তাই তিনি তখন করলেন কি, কুকুরটিকে পানি পান করার জন্য তিনি তখন কুয়ার মধ্যে আবার নেমে পড়লেন। কুয়ার মধ্যে নেমে পড়ে তার পায়ে যে আপনার মোজা ছিল, চামড়ার মোজা, সে মোজাতে পানি ভর্তি করলো। পানি ভর্তি করার পরে তিনি দাঁত দিয়ে ধরে
উপর দিকে উঠে আসলেন। উঠে আসার পরে তিনি ওই কুকুরটিকে পানি পান করালেন। কুকুরটিকে পানি পান করার পরে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদা করলেন, যে আল্লাহ তুমি আমাকে এবং এই কুকুরকে তুমি পানি পান করানোর শক্তি দিয়েছো, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদা করলেন। আল্লাহ তাআলা তার এই আমলে খুশি হয়ে গেলেন এবং আমলে খুশি হয়ে লোকটিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিলেন। তাহলে দেখেন কাজটা কত বড়, ছোট্ট একটা কাজ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বর্ণনা করছিলেন সাহাবীদের কাছে, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানে এই চতুষ্পদ জন্তুর প্রতি দয়া করাতেও কি আমাদের সওয়াব রয়েছে? আল্লাহ রাসূল বলছেন, অবশ্যই। তারা একটা তোমাদের মতোই, তারা একটা প্রাণী, তোমরা যেমন, তোমাদের যেমন প্রাণ আছে তাদেরও প্রাণ আছে, অতএব তাদের প্রতি তোমাদের দয়া করলে, তাদের প্রতি যদি তোমরা অনুগ্রহ করো, তাহলে তোমরা সওয়াব পাবে। তো যাই হোক, এই হাদিসটি একটা বুঝতে পারলেন, এটা বুখারী মুসলিম শরীফের হাদিস। আর একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরবে, এটা সবাই জানেন। সে হাদিসটা হলো এই যে একজন বাগী মহিলা, আপনার বাগী মহিলা বলা হয় জেনাকারিনী একজন মহিলাকে। এই জেনাকারিনী একটা মহিলা, সে পাপী মহিলা, কিন্তু সে আপনার একদিন ওই কুয়া পিপাসা লাগলে সে কুয়া থেকে পানি পান করলো। তখন এক পানি পান করার পরে ওই আগের হাদিসের মতোই তো দেখছেন যে একটা কুকুর মানে কুয়াটার চারিপাশে ঘুরতেছে। তখন সে বলল কি যে আমার মতো এই কুকুর মানে পিপাসিত হয়েছে। তখন সে তার উন্নার মাঝে তার মোজা বাঁধলো, মোজা বাঁধার পরে ওই কুকুরটাকে পানি পান করালেন, মোজাতে পানি উঠিয়ে পানি পান করালেন। তখন আল্লাহ তাআলা তার এই আমলে, বাগী মহিলার আমলে, যেটা কারণে মহিলার আমলটা ছোট্ট একটা আমলের কারণে তিনি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পরে গুফের আল্লাহ, তাকে মাফ করে দিলেন আল্লাহ তাআলা। তাহলে ছোট্ট কাজ, এই কাজগুলো কিন্তু ছোট্ট কাজ। যেমন রাস্তা থেকে কাটা সরিয়ে ফেলা বা কষ্টদায়ী কোনো বস্তু দূর করে দেওয়া, এগুলা কিন্তু ছোট্ট কাজ। কিন্তু এগুলা ছোট্ট কাজ হলো, এগুলা হচ্ছে ইমানের শাখা প্রশাখা। এগুলাতে কি আছে? আপনার সওয়াব আছে। আরেকটি আপনাদেরকে বুখারী হাদিস শোনাবো, 458 নম্বর হাদিস, বুখারী শরীফের 458 নম্বর হাদিস। সে হাদিসটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে একজন ওখানে যুবক এবং আও ইমরাআতিন সাউদা, মানে একটা কালো মহিলা, মানে দুইটা রাওয়ায়াতে দুই রকম এসেছে, যে একজন যুবক, কালো যুবক, অথবা একজন কালো মহিলা, জীর্ণ শীর্ণ মহিলা। তিনি কি করতেন? ওই মসজিদে নববী ঝাড়ু দিতেন। ঝাড়ু দেওয়ার পরে ময়লা টয়লা যা থাকতো, আবর্জনা যা থাকতো, ন্যাকড়া তেনা যা থাকতো, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন। তো যাই হোক, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা লক্ষ্য করতেন। বেশ কিছুদিন থেকে দেখা যায় যে ওই মহিলাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর দেখতে পাচ্ছেন না। তখন তিনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা বলো তো, ওই যে মহিলাটি, জীর্ণ শীর্ণ পোশাকের মহিলাটি, সে যে এই মসজিদ ঝাড়ু দিত, বারিন্দা ঝাড়ু দিত, তাকে তো আর দেখতে পাচ্ছি না, তাহলে এখন সে কোথায়? তারা বলছেন ওয়ালু ফামাতা, মানে মারা গেছেন। যখন এ মারা গেছে কথা বললেন, তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে কেন তোমরা আমাকে অবহিত করলে না, আমাকে কেন জানালে না? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা মনে করেছিলেন কি যে একটা ছোট্ট একটা জীর্ণশীর্ণ মহিলা, কালো মহিলা, সে মারা গেছে, তাকে খুব একটা গুরুত্ব দেন নাই। আবার সেটা কি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা পেশ করা লাগবে, সেটা কি তার কাছে বলতে হবে? তাই সেটাকে, কাজটাকে খুব বেশি তারা গুরুত্ব মনে করে নাই, যার কারণে বলেন নাই। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারলেন যে মারা গেছেন। তখন বলছেন, দাল্লুনু আলা কাবরিহা, তার কবরটা আমাকে দেখিয়ে দাও। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কবরটা দেখিয়ে দেওয়া হলো। যখন তার কবর দেখিয়ে দেওয়া হলো, তিনি কবরে গিয়ে তার জানাজা করলেন, তার জন্য দোয়া করলেন। এবার বলেন তার ভাগ্যটা কত ভালো, কত সৌভাগ্যশীল। তো যে সাহাবী বর্ণনা
হচ্ছেন যে তিনি বলছেন, হাই যদি ওই মহিলাটা না হতো, ওই স্থানে যদি আমি হতাম, তাহলে আমার না কতই কল্যাণ হতো। তার কারণ হলো এই যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য কল্যাণ কামনা করে, যার জন্য দোয়া করে, তার ভাগ্য খুলে যায়, সে ইহকাল পরকাল উভয় জগতে কল্যাণে কামী হয়ে যায়। তো দেখুন তার আর একটি হাদিস অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সে হাদিসটি বর্ণিত, আপনার 2491 নম্বর হাদিস, 2491 নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিস। তো তিনি বলতেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আমার মাকে আমি ইসলামের পথে আমি দাওয়াত দিতাম, আমি তাকে ইসলামের দিকে আহ্বান করত, কিন্তু মা আমার এই কথা তিনি শুনতেন না, আমার কথায় গুরুত্ব দিতেন না। আবার আমি আরেকদিন তাকে দাওয়াত দিলাম, দাওয়াতুহা ইলাল ইসলামে, আমি তাকে ইসলামের জন্য দাওয়াত দিলাম। সেদিন খুব আমার আম্মা আমার প্রতি রাগান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে আমাকে গালিগালাজ করলেন এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও তিনি গালিগালাজ করলেন। যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেন, তখন আমি আর সহ্য করতে পারলাম না। তখন আমি কাঁদতে কাঁদতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। বাকা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে রাসূলের কাছে গেলেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া আবু হুরায়রা, তোমার কি হলো? তোমাকে কে কাঁদালো? কিসে তোমাকে কাঁদালো? তুমি কাঁদছো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি ইসলামের জন্য দাওয়াত দেই, কিন্তু আমার মা তো আমার কথা শুনে না, বরং আমাকে গালিগালাজ করে। আজকে আমি দাওয়াত দিয়েছি, রাগান্বিত হয়ে আপনাকে কটু কথা বলেছে, যেটা আমি পছন্দ করি না। তো আপনি আমার মায়ের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এহেদে উম্মে আবি হুরায়রা, আপনি আমার আবু হুরায়রার মায়ের জন্য একটু দোয়া করুন, যেন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবি হুরায়রা, হে আল্লাহ তুমি এই আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মুস্তাবশিরান, আমি খুশিতে আমি চলতে লাগলাম। এই জন্য কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের জন্য দোয়া করেছেন, এই কারণে আমি খুশিতে আমি আপনার বাড়ির দিকে রওনা করলাম। আমি যখন বাড়িতে রওনা করলাম, দরজাতে গিয়ে দেখলাম দরজা বন্ধ। তো আমার মায়া আমার পায়ের মনে হয় আওয়াজ পেলেন, আপনার বুখারী শরীফের মুসলিম শরীফের হাদিস এটা, আমার পায়ের আওয়াজ পেলেন। যখন আওয়াজ পেলেন তখন আমাকে বলছেন, মা কানাকে, হে আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা, মা কানাকে, তুমি যেখানে আছো সেখানে থাকো, আমি পরে দরজা খুলে দিচ্ছি। তো তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করলেন যে তার মা মনে হয় মানে গোসল করছেন, খাজাতির মা পানির শব্দ পাচ্ছেন, তিনি তো গোসল করতেছেন। তখন তিনি দাঁড়ালেন, তিনি তাড়াতাড়ি গোসল করলেন এবং তিনি গোসল করে তাড়াতাড়ি দরজা করলেন। তার উন্নাটা নেওয়ার মতো তার সময় তিনি নিলেন না, আপনার দরজা খুললেন, আবু হুরায়রাকে দেখতে পেলেন। আবু হুরায়রাকে বলছেন, ইয়া আবু হুরায়রা, তুমি শুনো এবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু হুরায়রা শুনো, আমি তোমার নবীর উপর, তোমার আল্লাহর উপর এবং তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, কোনো ইলাহ নেই, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার প্রিয় রাসূল এবং তার বান্দা। তো এই কথা বললেন যখন, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন আবার চলতে লাগলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনি মানে খুশিতে অভিভূত হয়ে আগে কাঁদছিলেন, দুঃখে কষ্টে তিনি কাঁদছিলেন, এবার তিনি মিনাল ফারহে এবার খুশির কারণে তিনি কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে রাসূলের কাছে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল বলছেন, এ আবু হুরায়রা তোমার কি হলো? এবার আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার মায়ের জন্য দোয়া করেছেন, ইস্তিজাবা লাহু দুআউহু, আল্লাহ তাআলা আপনার এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আমার মা ইসলাম গ্রহণ করেছেন, আমার মা ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শাকারাল্লাহু, তিনি আল্লাহর শুকরিয়া আদা করলেন, ও আসনা আলাইহি, এবং তার গুণকীর্তন করলেন এবং বললেন খাইরান, খুব ভালো কথা, খুব ভালো কথা। যাই হোক, তো এবার আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমার জন্য আর আমার মায়ের জন্য একটা দোয়া করেন, যাতে করে মুমিন বান্দা যারা আছে পৃথিবীতে তারা যেন আমাদেরকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আমার মাকে যেন তারা ভালোবাসেন, এবং আমরাও যেন মুমিনদেরকে ভালোবাসতে পারি, আমি যেন ভালোবাসতে পারি, আমার মাও যেন ভালোবাসতে পারে সেজন্য আপনি দোয়া করুন। তো আল্লাহ রাসূল দোয়া করলেন, যার কারণে আজকে দেখা যায় সারা বিশ্বে ওই 1400 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আবু হুরায়রার নাম পৃথিবীর সমস্ত মুসলমান মানুষের মুখে মুখে আজকে উচ্চারিত হয় আবু হুরায়রার। এ হচ্ছে আবু হুরায়রা, তিনি একজন মুমিন ব্যক্তি, তিনি মুমিনকে ভালোবাসেন এবং তাকেও মানুষেরা মুমিনেরা ভালোবাসে। তো আমার কথা এটি বলার উদ্দেশ্য হলো এই যে মানে যারা এই ছোট ছোট কাজগুলি করে আল্লাহ তাদের প্রতি খুশি হয়। এখন ওই যে একটা জীর্ণশীর্ণ মহিলা, তিনি মসজিদের খড়কুটা পরিষ্কার করে দেওয়াতে তার কত বড় তার মর্যাদা হলো যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, তার জানাজা করলেন। তাহলে যারা মসজিদ নির্মাণ করে এবং যারা মসজিদের জায়গা দেয়, মসজিদ বানায়, তাদের জন্য তাহলে কি আছে? তো এটা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা একটা মসজিদ আল্লাহর জন্য নির্মাণ করে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা বালাখানা, জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। তাহলে কত বড় আমাদের সৌভাগ্য যে আমরা এই মসজিদগুলো যাতে করে আমরা খাদেমকে কিন্তু অনেক সময় আমরা মানে খুব ঘৃণার চোখে দেখি। খাদেমকে ঘৃণার চোখে দেখার কোনো কারণ নাই। খাদেম বরং আপনার আমার চাইতে অনেক সে মানে মর্যাদাশালী আল্লাহর কাছে। এই মসজিদের খিদমত করার কারণে আল্লাহ তার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। মুয়াজ্জিনকে আমরা অনেক খাটো করি, কিন্তু মুয়াজ্জিনকে খাটো করে দেখার কথা নয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মুয়াজ্জিন কিয়ামতের দিন মুয়াজ্জিনের এই বরদানটা হবে সবচাইতে উঁচু, সবচাইতে লম্বা। মানুষ দেখে বুঝতে পারবেন কি যে এটা পৃথিবীতে এই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। তাহলে এভাবে যদি আমরা এই দায়িত্বগুলি, ছোট ছোট কাজগুলি যদি আমরা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা মর্তবা বাড়িয়ে দিবেন। এখন কথা হলো, আমি বলতে চাইছিলাম নাওয়াকিজুল ঈমান। নাওয়াকিজুল ঈমান হলো আপনার একটা হলো উজু। উজু হলো একটা ইবাদত। উজু হলো একটা ইবাদত। এই উজু ছাড়া নামাজ গ্রহণ হয় না। মুসলিম শরীফের হাদিস আপনার এখানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুকবালু সালাতা বেগাইরে তাহুরিন, আপনার নামাজ কবুল করা হয় না পবিত্রতা ব্যতীত, অর্থাৎ উজু ব্যতীত নামাজ কবুল হয় না। তো উজু ব্যতীত নামাজ কবুল হয় না, কিন্তু এই উজু ভঙ্গের কিছু কারণ আছে। এই কারণগুলো কিন্তু আমরা অনেকে জানি। তারপরে দেখা যায় আপনার সব ইবাদত, আরো উত্তম ইবাদত হলো সালাত। সালাত মানে সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ তাআলা হিসাব নেবেন কিসের? আউয়ালু মা ইউহাসিবু বিহি ইয়াউমাল কিয়ামা ইস-সালাত। এই কিয়ামতের দিন নামাজের সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে, নেবেন সেদিন। এবং এটাও একটা ইবাদত, সালাতও একটা ইবাদত। অনুরূপভাবে সাওয়ামও সিয়ামও একটি ইবাদত। এই ইবাদতের কারণে তাদের জন্য একটা জান্নাতে
একটা তাদের রাইহান নামক একটা দরজায় আল্লাহ তাআলা করে দিয়েছেন এই রোজাদারদের জন্য। তো ওই রাইহান নামক দরজা দিয়ে তারা কিন্তু জান্নাতে প্রবেশ করবে। তো কথা হলো এই উজু ভঙ্গের কারণ আছে, অনুরূপভাবে আপনার সালাত ভঙ্গের কিছু কারণ আছে, অনুরূপভাবে সিয়াম ভঙ্গেরও কিছু কারণ আছে। এগুলো আমরা অনেকেই জানি, কিন্তু ঈমান ভঙ্গের যে অধিক কারণ আছে, কমপক্ষে এখানে আহলে হাদিস নয়, আর হানাফি নয়, আপনার চরমোনাই নয়, কোনো তাবলিগ নয়, জামাতে ইসলাম নয়, যতগুলি আপনার পৃথিবীতে যত আলেম আছে সবাই একমত ঈমান ভঙ্গের 10টি কারণ আছে। এখানে অন্য অন্য মাসলা মাসাইলে আপনার আহলে হাদিস, হানাফি, চরমোনাই এগুলা বা তাবলিগ এগুলোর সাথে মতবিরোধ থাকতে পারে, কিন্তু ঈমান ভঙ্গের যে 10টি কারণ আছে এই 10টি কারণের মাঝে কাউরি কোনো রকমের কোনো মত পার্থক্য নাই, সবাই একমত কি যে হ্যাঁ এই 10টি কারণ আছে। তো যাই হোক, এখন তাহলে এই ঈমান ভঙ্গের কারণগুলি আমাদের জানা জরুরি কিনা, সেগুলো আমাদেরকে জানতে হবে কিনা? অবশ্যই আমাদেরকে জানতে হবে। যদি আমরা না জানি তাহলে আমরা এত ইবাদত বান্দেগি করতেছি, দেখা যায় ইবাদত বান্দেগি করার পরে দেখা যাবে পাহাড় পরিমাণ ইবাদত বান্দেগি আমার কোনো কাজে আসছে না, কোনো কাজে আসছে না। তার কারণ হলো কি, একটা জিনিস খেয়াল করুন, আপনি দেখেন আপনার এক বেচারাকে তার স্ত্রী আপনার 1 গ্লাস দুধ পান করতে দিল, 1 গ্লাস দুধ সে পান করলো, দেখলো কি যে এটা দুধ, কিন্তু এই দুধের মাঝে বিষ মিশ্রিত ছিল সে তো জানে না, সে না জানার কারণে সেটা পান করলো। এখন আমরা না জানার কারণে যদি আমরা যদি না জানার কারণে যদি আমরা না জানি, না ইচ্ছা করে যদি না জানার চেষ্টা করি, তাহলে আমরা পাহাড় পরিমাণ এই আমল করে কি আমাদের কোনো কল্যাণ হবে? যেমন ওই লোকটি ওই দুধ পান করার কারণে কিন্তু সে মারা গেছে, মারা গেল, তার সে আপনার আত্মহত্যা হবে না, কিন্তু সে মারা গেছে, আত্মহত্যা না, মারা কিন্তু গেছে। অনুরূপভাবে আমাদেরকে বুঝতে হবে, যদি আমরা ঈমান ভঙ্গের কারণগুলি যদি না জানি তাহলে আমাদের ঈমানের কোনো মূল্য নাই। অনুরূপভাবে দেখা যায়, আপনি ধরুন একটা ড্রামের মধ্যে বা একটা বালতির মধ্যে আপনি পানি রাখতেছেন, পানি জমা করতেছেন, কিন্তু পানি জমা করতেছেন ওই পানিটা আপনার ওই বালতির ছিদ্র আছে, ছিদ্রের কারণে আপনার দেখা যায় ওই পানি আপনি যতই আপনি পানি বালতির মধ্যে রাখেন, সময়ের ব্যবধানে সেখান থেকে পানি বাইপাস হয়ে সব পানি চলে যাবে। অনুরূপভাবে যদি আমাদের ঈমানটাকে আমরা সঠিকভাবে যদি মজবুত না করি, আমাদের ঈমান যদি সঠিক না হয়, ঈমানের মাঝে যদি আমাদের ছিদ্র থাকে, ঘাটতি থাকে, তাহলে পরে ওই ঈমান দিয়ে ওই আমল দিয়ে আমাদের কোনো কাজে আসবে না কিয়ামতের দিন। আরেকটা দৃষ্টান্ত দিতে পারি আপনাদের। ধরুন আপনি এখানে একটা 1 লিখলেন, 1 লেখার পরে 1 লিখে আপনি 0 বসাতে লাগলেন, 0 বসাতে বসাতে আপনি চট্টগ্রাম পর্যন্ত চলে গেলেন। তাহলে এখন দেখা যাবে, এখন চট্টগ্রামে গিয়ে আপনি একজনকে বলছেন, ভাই এই যে আমি যে 1টা লিখেছি আমার এই 1টাকে মুছে দেন তো। এখন আপনি 1টাকে, ওই লোকটা বলার সাথে সাথে 1টাকে মুছে দিল। আচ্ছা, 1টাকে মুছে দিলে এখন কি থাকলো? 0 0, তাহলে সব 0 0, কত যে আপনার 0 হবে মোবাইলে ধরবে না, তাহলে এত 0 হবে, তাহলে এই 0 যোগফল কি হবে? 1 হবে কি? হবে না, 0 যোগফল 0 হবে। এখন অনুরূপভাবে আপনি আমল যতই করেন, পাহাড় পরিমাণ আমল করেন, যদি ওই আমল যদি সঠিক নিয়মে না হয়, আমল ভঙ্গ হওয়ার, ঈমান ভঙ্গ হওয়ার কারণ যদি আপনার জানা না থাকে, আপনি পাহাড় পরিমাণ আমল করেও আপনার কোনো লাভ হবে না, কোনো উপকারে আসবে না। যাই হোক, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ঈমান ভঙ্গের কারণগুলি আমাদের অবশ্যই জানতে হবে। এখন ঈমান ভঙ্গের কারণগুলি কি কি, একটা করে আমি চেষ্টা করব, হয়তো বা সবগুলি আপনাদের সামনে হয়তো পেশ করা সম্ভব হবে না, যেহেতু সময় খুব, জুমার সময় খুব সংক্ষেপ হয়, তো হয়তো সবগুলো পারবো না। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরক করা, আল্লাহর সাথে অংশীদারিত্ব, আপনার অংশীদারিত্ব নির্ধারণ করা। আল্লাহর সাথে অংশীদারিত্ব নির্ধারণ করা মানে শিরক করা, আল্লাহর ইবাদত বান্দেগী এবং যে কোনো কিছুতে আল্লাহর সাথে অন্যকে কি করা? শরীক করা, এটা হচ্ছে শিরক।
এই শিরক করলে এখানে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, আমি একটা কাগজ রাখছিলাম, হারাই দিয়েছি কাগজটা। আচ্ছা যাই হোক, তো এই শিরিক করা, এই শিরিক করলে আল্লাহ তাআলা তার কোনো আমল কবুল করবেন না। এই কাগজটা মনে, আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি তোমার উপর একটা কিতাব নাজিল করেছি, তোমার উপর যে কিতাবটা নাজিল করেছি এজন্যই লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষকে অন্ধকার থেকে, জুলুমাত থেকে, অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে যেতে পারো। এই জন্য তোমার উপর আপনার কিতাব নাজিল করেছি। এখন জুলুমাতের একটা শব্দ হলো অন্ধকার, একটা জুলুমাতের একটা অর্থ হলো অন্ধকার, আর জুলুমাতের আর একটা অর্থ হলো শিরক। শিরক আল্লাহর সাথে অংশীদারিত্ব নির্ধারণ করা, মানে তাফসীর করে দেখবেন এই আয়াতটা বাহির করে, তাহলে বুঝতে পারবেন এই জুলুমাতের একটা অর্থ হলো আপনার অন্ধকার আর একটা অর্থ হলো শিরক। তো এই যদি কাউরি এখন যেমন আর কি কেউ যদি এই শিরক করে তাহলে পারে, আমি 10 বছর 20 বছর আগে আমি ঈমান এনেছিলাম, আমি ঈমান এনেছিলাম 10 বছর 15 বছর আগে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলে আমি আল্লাহর সাক্ষ্য দিয়ে আমি ঈমান এনেছিলাম। কিন্তু 10 বছর পরে দেখা যায় আমি আবার কোনো মাজার পূজা করে, কোনো পীর পূজা করে, কোনো আপনার মূর্তি পূজা করে আমি তখন কি হলো, আবার আমি চলে আসলাম অন্ধকারে। তো এখানে যেমন জুলুমাতটা এখানে শিরকের কথা বোঝাচ্ছে, তেমন অন্ধকারের কথা বোঝাচ্ছে। যেমন এই লাইটটা এখন জ্বলতেছে, এই লাইটটা আপনি সুইচ দিয়ে রাখছেন, লাইটটা জ্বলতেছে, কিন্তু ওই যখন আপনি কি করবেন, এই যখন সুইচটাকে আবার অফ করে দিবেন আপনার লাইটটা অফ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। তো অনুরূপভাবে নূর এবং অন্ধকার, নূর এবং আলো এবং অন্ধকার একসাথে থাকতে পারে না। যখন আপনি বাতি জ্বালাবেন তখন নূর আলো হবে, আর যখন বাতি অফ করে দিবেন তখন আপনার সেটা অন্ধকার হয়ে যাবে। তো অনুরূপভাবে নূর হেদায়াত এবং আর এই জুলুমাত, এই শিরক, এটা এক জায়গায় বসবাস করতে পারে না, এক জায়গায় থাকতে পারে না। যদি কেউ এই শিরক করে তাহলে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহু মিনান নার। যদি কেউ আল্লাহর সাথে কেউ শরীক করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কেউ যদি আল্লাহর সাথে শরীক করে তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন, তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে গেল। তাহলে এবার বুঝেন এখন আমাদের মাঝে কত রকমের যে শিরক আছে, কত রকমের যে আমরা শিরক করে থাকি। আপনার দেখা যায়, আপনাকে সংক্ষিপ্তভাবে বলতে চাই, যেমন ধরুন একটা ড্রাইভার গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাতে চালাতে হঠাৎ অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে গেল, হয়তো সামনে একটা গাছ আছে, লেগে যাবে, কিন্তু এই গাছটা আপনার কোনো কারণে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন, ওই গাড়িটাকে বাঁচিয়ে দিলেন, গাড়িটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেল। এখন আমি বলছি, আরে রে ভাই, আজকে তো মারাই যাচ্ছিলাম, ড্রাইভারটা খুব মজবুত ছিল, ভালো ছিল, পাকা ড্রাইভার ছিল রে ভাই, যার কারণে আজকে বেঁচে গেলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। এ কথা যদি আপনি বলেন তাহলে আপনি শিরক করলেন, আপনি এখানে শিরক করলেন না, এখানে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়েছে তাই আপনি বেঁচে গেছেন। অনুরূপভাবে আপনি নৌকাতে যাচ্ছেন, ঝড় উঠে গেছে, আপনার দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করলেন, এখন আপনি বলছেন মাঝিটা কত ভালো ছিল। এইভাবে দেখা যায় অনেক রকমের
যার কারণে আমরা বেঁচে গেলাম। তো যাই হোক, এভাবে আমাদের মাঝে অনেকগুলো শিরক হয়ে থাকে। আমরা অনেকেই দেখি আপনার হাতের মাঝে আমরা বালা পরি, হাতের মাঝে আমরা তাবিজ পরি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি হাতের মাঝে আপনার তাবিজ বাঁধলো, ঝুলালো, গলায় তাবিজ করলো, তাহলে সে কি করলো? আল্লাহর সাথে শরীক করলো। অনেক সময় আমরা দেখি এই যে আপনার বাচ্চাদের কপালে আমরা কালো কালি দিয়ে থাকি। কেন? আমাদের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো, এই কালো কালি দিলে মানুষের নজর পড়বে ওই কালির দিকে, পরে আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। আর বাচ্চাকে বাঁচানোর জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো দোয়াই শিখিয়ে দিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক। এই দোয়াগুলো পড়বেন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এগুলা পড়ে পড়ে বাচ্চাকে ফু দিলে বাচ্চার কোনো বদ নজর লাগবে না, তার কোনো ক্ষতি হবে না, কোনো চোখ লাগবে না, কাউকে কোনো চোখ লাগবে না। যাই হোক, আমরা যে এই শিরক থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। তারপরে 2 নম্বরে হলো ভায়া নির্ধারণ করা। ভায়া নির্ধারণ করা আল্লাহ এবং ওই বান্দার মাঝে কি করা? ভায়া নির্ধারণ করা যে আমি তো পাপী মানুষ, আমি পাপী মানুষ, আল্লাহ তো আমার কথা শুনবে না। যার কারণে আমি একজন আপনার ফকিরের কাছে গেলাম, বা একজন দরবেশের কাছে গেলাম, বা একজন পীরের কাছে গেলাম। পীরকে গিয়ে বললাম, আপনি আমার জন্য সুপারিশ করবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য তো আমরা পীর ধরি না, কি করি? আবার অনেকে নৌকা নিয়ে যায়, কয় নৌকাতে গেলে, আমার লঞ্চে গেলে আমরা জান্নাতে নিয়ে যাব। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তিনি সবচাইতে আদর করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আর সবচাইতে বেশি আদর করতেন ফাতেমাকে। তিনি ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা ইত্তাকি নাফসাকি মিনান নার, হে আমার মেয়ে, তুমি আগুন থেকে, জাহান্নাম থেকে তুমি নিজেই নিজেকে রক্ষা করো। তুমি এটা মনে করো না যে আমি তোমার বাবা, আমি একজন নবী, আল্লাহর রাসূল, তাই বলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো, আমি আমার পরিবার পরিজন নিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবো, এটা তোমরা কোনো সময় চিন্তা করো না। অতএব তোমরা নিজেরা কি করো? নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো তোমরা। তো আল্লাহর রাসূলের চাইতে কেউ কি বড় ওয়ালি আছে নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কিয়ামতের দিন আপনার আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া তিনিও সুপারিশ করতে পারবেন না। আর আমাদের পীর সাহেবেরা সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবেন। তাদের লঞ্চে গেলে, তাদের নৌকায় উঠলে তারা জান্নাতের টিকিট দিয়ে দেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা যেন এগুলা থেকে বেঁচে থাকি। যাই হোক, আপনার এখানে বলা যায় মাধ্যম, এখানে মাধ্যমের কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বয়ং তিনি নিজেই বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিবু উজিবু দাওয়াতাদ দাঈ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায়, যখন তারা বিপদে পড়ে বিপদ থেকে মুক্তি চায়, আমার কাছে যখন দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইযা সাআলাকা ইবাদি ফা ইন্নী করিবু উজিবু দাওয়াতাদ দাঈ, যখন আমার কাছে কোনো কিছু চাই, তখন আমি তার নিকটে থাকি, আমি সে যা চাই আমি তা পূর্ণ করে দেই। এখানে কোনো মাধ্যম লাগে না, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আপনার যে মাধ্যমটা আপনি নির্ণয় করবেন, যে মাধ্যমটা আপনি ধরবেন, সে মাধ্যমটা সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে সে তো নিজেই জানে না। তাহলে আপনাকে কেমন করে আপনাকে নিয়ে যাবে? একদিন একটা মনে হয় এখানে হয়তো বলেছিলাম না, কোন জায়গাটা আমি যেন বলেছিলাম যে আপনার এই নরসিংদীতে একটা ঘটনা ঘটেছিল। আপনার সর্বসাধারণ মানুষদেরকে একজন পীর সাহেবের আবির্ভাব ঘটেছিল। তো ওই পীর সাহেব ওই সমস্ত এলাকার সরল সহজ মানুষগুলিকে, গ্রামের, তাদেরকে বলছে, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। তখন গ্রামের মানুষ তো সাধারণত খুব সরল সহজ হয়, আবার মানে কম পরিশ্রমে তারা জান্নাতে যেতে চায়, মানে কম পুঁজিতে বেশি লাভ করতে চায়। তো যাই হোক, তখন তার কাছে মুরিদ হয়ে গেল সবাই। তো এভাবে মুরিদ হতে 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 পুরা গ্রামই তার কাছে মুরিদ হয়ে গেল। তো আপনার একজন ঢাকা ভার্সিটির ছাত্র এটা বলছিলেন, কামাল উদ্দিন জাফরি
সাহেব তিনি একজন বড় মাপের আলেম, তিনি বলছিলেন একদিন এই ঘটনাটা, সেটা আমার মনে আছে। তো তখন আর কি ওই ছেলেটি বলছে, ওই পীরের কাছে গিয়ে বলছে, আপনি নাকি এই কথা বলছেন যে আমাদের যারা আপনার কাছে মুরিদ হবে আপনি সকলকে আপনি তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। তো ঠিক আছে, আমি আপনার কাছে এসেছি, আমি আপনার মুরিদ হতে চাই। তখন তিনি বলছেন, বেশ ভালো কথা, তাহলে মুরিদ হও। তো আপনার মুরিদ হবো, তাহলে আমার একটা কথা আছে। আমার কথা হলো এই, আমার কিছু জায়গা সম্পদ আছে, আমার কিছু সম্পদ আছে, এই সম্পদগুলি তাহলে আমি যদি আপনার মুরিদ হই, আপনি যদি আমাকে জান্নাতে নিয়ে যান, আমার তাহলে আর কেউ না, এগুলি ভোগ করবে কে? চলেন আমার ওই জায়গাগুলি আপনাকে আমি দিয়ে দিতে চাই। তো তাহলে ঠিক আছে, দাও, তুমি যখন দিবা তাহলে দাও। তো তাহলে চলেন, আমার কিছু জায়গা জমি আছে, ওই জমির সাথে আপনাকে আমি পরিচয় করে দিই। এবার তিনি নিয়ে গেলেন, ওই ছেলেটি মানে চতুর ছেলেটি নিয়ে গেলেন, ঢাকা ভার্সিটির ছেলেটি, তাকে ইরি খেতে নিয়ে গেলেন। ইরি খেতে নিয়ে যাওয়ার পরে বলছেন, এই যে সামনের জায়গাগুলো দেখছেন এগুলো সব আমার, এগুলো সবগুলো আমার। আপনি এই যে চিকন লাইনগুলো যে আছে, এই লাইনের উপর দিয়ে চলেন, এখান থেকে ওই মাথা পর্যন্ত চলেন, পুরোটা আপনার সাথে পরিচয় করি, আমি মারা গেলাম যাতে করে আপনি সেগুলা আপনি চিনতে পারেন। হ্যাঁ, হাতটা লাগলো। এখন পীর সাহেব দেখা যায় আল দিয়ে চলতে গিয়ে একবার পরে ধূপ করে পরে আবার উঠে, আবার পরে আবার উঠে। এবার ওই ছেলেটি বলছে, পীর সাহেব আপনি কেমন পীর হলেন, মানুষকে আপনি জান্নাতে নিয়ে যাবেন, অথচ এই একটা রাস্তা আপনি পার হতে পারেন না, একবার উঠছেন একবার উঠছেন। কিন্তু আমার জানা হলো কেশের হাক্কা ফুলের ধার, ধরনীয় আছে তার, নিচেতে আগুন জ্বলে খলখল, ধুমাময় সব অন্ধকার, নেকি বান্দা পার হইবে বিজুলির আকার, বদি বান্দা ঘেরে সবে দোজখের মাঝার। আমার জানা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পুলসিরাত কায়েম করবেন, জাহান্নামের উপরে পুলসিরাত থাকবে, আর ওই পুলসিরাতের উপর দিয়ে সকল মানুষকে পার হতে হবে। কেউ বিদ্যুতের গতিতে চলে যাবে, পার হয়ে যাবে, কেউ আস্তে আস্তে যাবে, কাউরি আপনার পুলসিরাতে যে সমস্ত আঁকড়া আছে কাউকে ধরে টান দিয়ে দিয়ে জাহান্নামে ফেলে দিবে। আর কেশের হাতটা ফুলের ধার, সেটি এতই চিকন, ফুলের মতো চিকন আর খুবই ধারালো, তো সেখান দিয়ে যেতে পারবে না। আর আপনি এমন একটা হারামজাদা পীর সাহেব যে আপনি দুনিয়ার একটা আইল দিয়ে হাঁটতে পারেন না, আর আপনি ওই কেশের হাতটা ফুলের ধার, ওই চিকন ফুলের উপর দিয়ে আপনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আজকে রাত্রের মধ্যে আপনি যদি এই গ্রাম ছেড়ে চলে না যান, তাহলে কালকে আপনার খবর করে দিব। ওই পীর সাহেবের মুরিদেরা সকালে আর ওই পীর সাহেবকে খুঁজে পাই না, পীর সাহেব পালিয়ে গেছে। এই হলো, যাই হোক, তো কথা হলো এই যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সুপারিশ করতে পারবেন না আল্লাহর অনুমতি ছাড়া। আর আমাদের এই পীর সাহেবেরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, পীরদের এই হাত থেকে আমাদেরকে যেন আল্লাহ রক্ষা করেন। তারপরে আপনার আরেকটি দেখা যায়, আমরা দেখি মানে এই যে ইসলামের মানে শরীয়তের কোনো বিধিবিধান নিয়ে, শরীয়তের বিধিবিধান নিয়ে আমরা অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করে থাকি, একজন আরেকজনের কাছে মশকরা করে থাকি। আপনার এর আগে তো দেখাই গেছে, আপনার কোনো সময় মঞ্চ তৈরি করে মঞ্চের উপরে আলেম সাজিয়ে, মাথায় পাগড়ি দিয়ে, টুপি পরিয়ে তাকে কত রকমের হেনস্থা করা হয়েছে, তাকে কত রকমের বেইজ্জতি করা হয়েছে। এভাবে আপনার কিসের কারণে এই আপনার তার মাথায় টুপিটা দিল কেন, মাথায় পাগড়িটা দিল কেন, পাঞ্জাবিটা পরালো কেন? এটার কারণ হলো এই, তাকে আলেম সাজিয়েছে, আলেম সাজানোর পরে এভাবে তাকে অপমান করার জন্য মঞ্চ তারা আপনার নাটক সাজিয়ে থাকে, এভাবে সিনেমা তারা তৈরি করে থাকে আলেমদেরকে হেয় করার জন্য, খাটো করার জন্য। তো যাই হোক, তো এভাবে আমরা দেখা যায় অনেকে আমরা বলে থাকি, একটা ছেলে যখন দাড়ি রাখে তখন আমার অনেক বন্ধু বান্ধব যারা দাড়ি কাটে, যারা দাড়ি চাচে, তারা তাকে বিদ্রুপ করে, আরে দেখে মোল্লা সাজে গেছে, মাওলানা সাজে গেছে। অনুরূপভাবে একটা বোন যদি সে বোরখা পরে বা যদি পর্দা করতে চায়, তাহলে আরো 2-4জন বোন যারা আছে যারা পর্দা করে না, তারা তাকে ক্রিটিসাইজ করে, ইনসাল্ট করে, তাকে এভাবে তাকে তাচ্ছিল্য করে। এগুলো আপনার দেখা যায়
আমরা ইসলামকে অনেক সময় ঘৃণা করে থাকি, ইসলামের বিধিবিধানকে আমরা ঘৃণা করে থাকি। এভাবে যদি আমরা তাচ্ছিল্য করি, ইসলামকে নিয়ে যদি আমরা হাসি মশকরা করি, ঠাট্টা বিদ্রুপ করি, তাহলে পারে এই সমস্ত আলেমের ঐক্যমতে যে তার কোনো ঈমান থাকবে না, যে বেঈমান হয়ে যাবে, তার কোনো ঈমান থাকবে না। সেটা আল্লাহ তাআলা এখানে নিজে বলছেন, কুল আবিল্লাহি ওয়া বিআয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাজিরুনা কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ তাআলা বলছেন, কুল আবিল্লাহি, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলুন যে ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, আপনি আল্লাহ এবং তার রাসূল, তার আয়াত এবং তার রাসূলকে তোমরা কি করতে, ঠাট্টা বিদ্রুপ করতে। তাহলে এখন তোমরা জানো, কুনতুম তাস্তাহজিউন, যে তোমরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতে। এখন তোমরা লা তা'তাজিরু, এই কিয়ামতের দিন এসে তোমরা কোনো ওজর পেশ করতে পারবে না। তার কারণ হলো কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে তোমরা আবার কুফরিতে ফিরে গেছো, আবার কুফরি করেছো। তাহলে এই কুফরি করার কারণে তোমাদের আর কোনো ঈমান থাকবে না, ঈমান নাই, আর ঈমান না থাকার কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। এটা আল্লাহ তাআলার ঘোষণা। তো আমরা যেন সবাই এর থেকে বিরত থাকি, আমরা যেন কোনো ক্রমে আপনার কাউকে কোনো এই টুপি নিয়ে, দাড়ি নিয়ে, কোনো ইসলামের কোনো নিয়ম নীতি রীতি নিয়ে যেন আমরা কাউকে কোনো ঠাট্টা মশকরা না করে থাকি, কোরআন নিয়ে ঠাট্টা মশকরা না করি, হাদিস কোরআন নিয়ে, রাসূল নিয়ে ঠাট্টা মশকরা না করি। এখন তো বারবার দেখা যায় বিভিন্ন পেপার পত্রিকায় আছে, আজকাল রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, আবার কোরআনকে কেউ পুড়িয়ে দেয়, কোরআনকে কেউ ছিঁড়ে ফেলায়। আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে। তারপরে আরেকটি ঈমান ধ্বংস হওয়ার কারণ, এটা বলে আরো অনেকগুলি কারণ আছে, কিন্তু আমি শেষ করতে পারবো না। এটা বলে আরেকটি কারণ হলো এই যে কোনো মুসলমান যদি কোনো কাফেরকে, আপনার দেখা যায় যুদ্ধক্ষেত্রে মুসলমানদের বিপরীতে, মুসলমানদের বিরুদ্ধাচারণ করার জন্য কোনো মুসলমান যদি কোনো কাফেরকে সাহায্য সহযোগিতা করে, তাহলে তার কোনো ঈমান থাকবে না। যেমন আমরা দেখে আসছি, আপনার এই যে আজকাল ফিলিস্তিনে আমাদের ভাই বোনেরা কি নির্যাতিত হচ্ছে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহ তুমি তাদের অভিভাবক, তাদের হেফাজত করুন। কত কাল ধরে চলে আসছে, আজ পর্যন্ত তারা একটা ইসলামী রাষ্ট্র পাচ্ছে না, তাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এবং তাদেরকে আপনার কত, আজকে প্রায় দেখা গেল যে আপনার ৬০-৭০ হাজার কাছাকাছি তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। এবং তারা খাবার পাচ্ছে না, তারা পোশাক পাচ্ছে না, তারা থাকার বাসস্থান পাচ্ছে না, তাদের ঘুম ভাঙছে ওই বুলেটের শব্দে, আপনার বোমার শব্দে, এভাবে ঘুম ভাঙছে। কিন্তু দেখা যায় আজকে আমাদের সারা পৃথিবীর মুসলমান, আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমরা এটা নিয়ে সোচ্চার হচ্ছি না। ওভাবে যেভাবে সোচ্চার হওয়ার কথা ছিল, আমরা সেভাবে সোচ্চার হতে পারছি না। তার কারণ আমাদের ওরকম যোগ্য নেতা নাই যে আজকে নেতৃত্ব দিবে, এই কাফের মুশরিক ইহুদিদের বিপক্ষে দাঁড়াবে। এরকম একজন নেতার প্রয়োজন। আল্লাহ তুমি সারা বিশ্বের মাঝ থেকে তুমি একজন এমন নেতা তুমি বের করে দাও, শক্তিশালী নেতা, যাতে করে আমাদের মাজলুম ভাইদেরকে রক্ষা করতে পারে, তোমার এই বান্দাদেরকে হেফাজত করতে পারে। ওই ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তাদেরকে যাতে করে কুকুরের মতো করে হত্যা করতে পারে, তুমি এই শক্তি, এই নেতা আমাদের মাঝে তুমি দান করো আল্লাহ, সারা বিশ্বের। যাই হোক, আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লানা ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুল। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان
الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم إنا نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم. اللهم إنا نسألك جنة الفردوس. اللهم إنا نسألك جنة الفردوس. اللهم إنا نسألك جنة الفردوس. عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى وأولى وعز وجل وأهم وأتم أكبر. السلام عليكم ورحمة الله.